এরপর আমার সাথে ঘটল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح. সালামুন আলাইকুম, আমি রাফিদ ইবনে খালিদ। আর আগেই বলে রাখি, ভৌতিক ঘটনা শুনিয়ে কাউকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। বাসা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে উত্তরায় থাকতাম। আমিন তানজিমুল উম্মাহ প্রি ক্যাডেট মাদ্রাসায় পড়তাম, পাশাপাশি সেখানকার আবাসিক হোস্টেলও থাকতাম। ঘটনাটা এক্সপ্লেন করতে হলে আগে আমার হোস্টেল রুম সম্পর্কে বুঝতে হবে। কেন? একটু পরেই বুঝবেন। ধরে নিন এটা আমার রুম। 4 বেড, 1 বারান্দা, অ্যাটাচ বাথরুম, আর আমার বিছানার সাথেই একটা সুন্দর বড় সড়ো জানালা। এই বিছানায় থাকতেন জনাব লাবিব আল হাদি। হি ওয়াজ মাই গুড ফ্রেন্ড। যথেষ্ট নম্র, ভদ্র আর মেধাবী ছাত্র ছিল সে। বাট তার একটাই দোষ, কোনোভাবে যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে তাকে তোলা বড়ই মুশকিল। রাকিব, হি ওয়াজ অ্যান অ্যাভারেজ গায়, বাট রাকিব নামটা মনে রাখবেন। বর্ষাকালের কোনো এক বৃহস্পতিবার সন্ধ্যার কোচিংয়ের পর লাবিব ছুটি নিয়ে তার বাসা চলে যায়। তো সেদিন রাতে আমরা 3 জন খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো নিজ বিছানায় শুয়ে যাই। সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল। ভদ্র ছেলেদের মতো ঘুমানো বাদ দিয়ে আই ওয়াজ এনজয়িং দ্য রেইন। জানালার দিকে চেয়ে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, ঘুম আসছিল না। হঠাৎ অনুভব করলাম খুব ভারী কেউ একজন বাহির থেকে আমাদের রুমে দৌড়ে আসলো। আবার 2-3 সেকেন্ডের মধ্যে দৌড়েই চলে গেল। কিছুক্ষণ পর পর মোট 3 বার এমনটাই ঘটল। কিন্তু এই অলস দেহটাকে ঘুরিয়ে যে দেখব, কে এমনটা করছে এত রাতে? এত রাতে কে আমার রুমে দৌড়াদৌড়ি করছে? এতটুকু কৌতূহলও জাগলো না। কারণ বৃহস্পতিবার রাতে দেখা যেত কোনো না কোনো রুমে মুড়ি মাখা অথবা গ্রিল নানের মতো এরকম ছোটখাটো আয়োজন থাকতোই। তো ভাবছিলাম হয়তো কেউ অন্য কারো ভাগের খাবার টান দিয়ে আমাদের রুমে দৌড়ে এসেছে। তো যা হোক, হঠাৎ করেই বৃষ্টির তীব্রতা খুব বেড়ে গেল। এতই বাড়লো যে জানলা থেকে আমার মুখের উপর বৃষ্টির পানি এসে পড়ছিল। তো বাধ্য হলাম জানালাটা বন্ধ করে দিতে। পিঠটা ফেরালাম। এবার একটু হালকা হালকা ঘুম আসতে শুরু করলো। কিন্তু এবার আমি বুঝে গেলাম কিছু একটা অস্বাভাবিক ঘটছে আমার সাথে। আমি অনুভব করলাম বাহির থেকে কেউ দৌড়ে আমার রুমে আসলো, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। চোখে যতটুকু ঘুম ছিল সব উড়ে গেল। কাঁথা দিয়ে নিজেকে পুরোটা ঢেকে ফেললাম ভয় কাটানোর জন্য। ভয় আরও বাড়তে লাগলো। ভাবলাম হাদিকে ডাকি। হাদিকে ডাকতে শুরু করলাম। 1 বার নয়, 2 বার নয়, অনেকবার ডাকলাম, কিন্তু হাদি উঠল না। অ্যাজ ইউ নো, কোনোভাবে যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে তাকে তোলা বড়ই মুশকিল। হাদির ঘুম ভাঙাতে না পারায় আমার ভয় আরও বেড়ে গেল। এরপর আমার সাথে ঘটল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমি বারান্দায় কারো উপস্থিতি অনুভব করলাম। ইভেন ঝড় বৃষ্টির এত আওয়াজের পরও আমি তার আওয়াজ শুনছিলাম। চোখটা বন্ধ রাখারই চেষ্টা করতে লাগলাম। পরক্ষণে অনুভূত হলো আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে নেই। হাত পা কিছুই নড়াতে পারছি না। শরীরের যতটুকু শক্তি ছিল সবটুকু ব্যয় করে শুধু চোখটা খোলা মাত্রই ওর চোখ ছিল লাল, দেহ ভর্তি পশম, মুখ জুড়ে তার সিংহের মতো কেশর, আর দাঁতের বর্ণনা নাই বা দিলাম। আয়াতুল কুরসি বা দুরূদটা পড়ারও সময় পেলাম না। জিনের চেহারার এত ভালো বিবরণ কিভাবেই বা দিচ্ছি? প্রশ্ন থেকে যায় না? কাছে আসুন। ওর আর আমার চেহারার দূরত্ব ছিল মাত্র 4 আঙুল। ইভেন ওর ঠান্ডা নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। না চিৎকার করার মতো কোনো শক্তি আমার বাকি ছিল, না কালিমা পড়ার মতো সাহস। এরকম ভয়ানক পরিস্থিতিতে সেন্সলেস হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি, এই ভেবেই নিজেকে সান্ত্বনা দিতে থাকলাম। হঠাৎ চোখ পড়ল রাকিবের দিকে। মনে আছে বলেছিলাম রাকিব নামটা মনে রাখবেন। ওকে দেখে মনে হচ্ছিল ও অসুস্থ। আমি ওকে জিজ্ঞেস করলাম যে
কি হয়েছে রাকিব তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে অসুস্থ, বাট ও আমাকে যে রিপ্লাইটা দিল, আই ওয়াজন্ট রেডি ফর দ্যাট। ও আমাকে বলল, রাফিদ, তোর সাথে যা যা হয়েছে আমি সব দেখছি। আমি জেগেছিলাম। ওই রাতে রাকিব বিশাল আকৃতির একটা জিনকে রুমের ভেতর দৌড়াতে দেখেছে। আমি শিওর হয়ে গেলাম যে আগের রাতে আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি। এরপর আমরা দুজন হাফেজ দেলোয়ার স্যারের কাছে যাই। স্যারকে গিয়ে আমরা সব খুলে বলি। স্যার এগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে আমাদেরকে বললেন যে কিছু না, বোবা জিন ছিল, তোমরা দুরূদ শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে আর ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে যাবে। ব্যাস।